ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যেটা আমরা লিড কালেক্ট করা, নাকি সবাই তো বুঝতে পেরেছে লিড কালেক্ট করা কি জিনিস। হ্যাঁ, এখন লিড কালেক্ট করতে আপনাদের কেমন লেগেছে আগে সেটা বলেন। মোবাইল দিয়ে খুব সুন্দর স্যার, অনেক ভালো লাগছে স্যার। ভালো লাগছে না? এখন এই যে মনে করেন যে আপনি যদি বাংলাদেশে কোনো একটা ব্যবসা করেন, এখন বাংলাদেশে যদি কারো লিড কালেক্ট করতে চান বা আপনি নিজের ব্যবসার জন্য, আপনারা কিন্তু সহজে বের করতে পারবেন। আর বাংলাদেশে যারা ব্যবসা করে তারা জিমেলটা কিন্তু দিয়ে দেয়, কিন্তু আমেরিকানরা কি করে, জিমেলটা সবসময় হাইড রাখে। তো জিমেল খুঁজতে আমাদের একটু কষ্ট হয় আমেরিকানদের। এটার কারণ হচ্ছে কি, আমেরিকানরা মানুষরা কিন্তু জিমেলে প্রচুর পরিমাণে মেসেজ দেয়। তারা কিন্তু অনলাইনে বেশি অ্যাক্টিভিটিস, তো তারা হচ্ছে যে জিমেলে নিউজ লেটার দেয়, জিমেলে অনেক অ্যাডভার্টাইজ দেয়। মানে জিমেলে আপনার তখন তারা যদি কোনো একটা জিমেল কালেক্ট করতে পারে, তখন ওই জিমেলে মনে করেন কোম্পানিগুলি, মানে প্রতিদিন মনে করেন যে একটা কোম্পানি থেকে যদি একটা দুইটা মেসেজ আসে, এরকম 100-200 কোম্পানি ওই জিমেলে মেসেজ দেওয়া শুরু করে দেয়। এই জন্য কোম্পানিগুলো কি করে, জিমেলকে একটু হলেও হাইট রাখে, লুকিয়ে রাখে। হ্যাঁ, তো সেটা আমরা, তাহলে জিমেল তো আমাদের কালেক্ট করতে হবে, তাই না? তো সেই জিমেল আমরা কিভাবে কালেক্ট করব সেটা আজকে আমি একটু দেখাবো। তো জিমেল কালেক্ট করার জন্য আমাদের একটা সূত্র আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু ইয়ে থেকে দেখাই, মোবাইল থেকে দেখাই, না আপনারা বুঝবেন না, তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, মোবাইল থেকে দেখাই, আবার কম্পিউটার থেকেও দেখাবো, সমস্যা নেই, দুইটাতে দেখো, তাহলে বড় স্ক্রিনে দেখলে একটা বুঝবেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমরা যেটাকে বলে বাল্ক ইমেল কালেকশন, কি নাম? বাল্ক। বাল্ক মানে কি, একসাথে অনেক ইমেল আমরা কালেক্ট করব। ঠিক আছে, এটাকে বলে বাল্ক ইমেল কালেক্টর। আমরা যদি গুগল ক্রোমে যাই, দেখেন এই যে গুগল ক্রোমে গেলাম মনে করেন, কেমন, আপনার গুগল ক্রোমে যাবেন সহজ হিসাবে। এরপর আমরা ডেস্কটপ মুড করব, মনে রাখবেন ডেস্কটপ মুড। ঠিক আছে, আচ্ছা আমরা গুগলে যাব, গুগলে গিয়ে, গুগল ক্রোমে গিয়ে প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে ডেস্কটপ মুড করবেন। এটা তো ডেস্কটপ মুড আছেই, ডেস্কটপ সাইড আছে। হ্যাঁ, আচ্ছা খেয়াল রাখবেন, এই যে নো থ্যাঙ্কস দিলাম। আচ্ছা, এখন এটাকে বড় করি, আমি একটু দেখি। এখানে একটা সেটিং করতে হবে আপনাদের। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সেটিংটা এখন না, সেটিংটা আর একটু পরে করি, কারণ সার্চ দেওয়ার পর সেটিং করতে হবে। ঠিক আছে, আগে সার্চ দিন। আচ্ছা, একটা সূত্র ব্যবহার করব। ঠিক আছে, প্রথম হচ্ছে যে একটা সূত্র, সূত্রটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই। ঠিক আছে, আচ্ছা সূত্রের প্রথমে হচ্ছে আমরা কিসের ইয়া করতেছি, আমরা হসপিটালের, কেমন। ঠিক আছে, আমরা হসপিটালের যেহেতু ইমেল কালেক্ট করতেছি, আমরা লিখবো প্রথমে জিমেল লিখবো। জিমেলের আগে, লেখার আগে আমরা কি করব, দুইটা ডট দিব। হ্যাঁ, আপার ডট দিব দুইটা। ঠিক আছে, তারপর লিখবো জিমেল। ঠিক আছে, জিমেল লেখার পর আপার ডট দুইটা শেষ করব। ও সরি, gmail.com লিখতে হবে তো। হ্যাঁ, আমি gmail.com, তারপর লিখবো, সরি, আচ্ছা এটা তো, আচ্ছা আমরা ওয়েট করি, আমরা জিমেল দিই, শুধু জিমেল দিলেও আসবে, অসুবিধা নেই, .com লেখা লাগবে না। আচ্ছা, আমরা এই প্রথম হচ্ছে দুইটা ছোট ডট দিবেন উপরে, সরি উপরে আফাল ডট আর কি, তারপরে জিমেল লিখবো। ঠিক আছে, তারপর হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এরপরে দুইটা ডট শেষ করব, আবার দুইটা ডট দিব। ঠিক আছে, আবার দুইটা ডট দিয়ে আমরা লিখবো হসপিটাল। আর জিমেল বানান হয় না, জিমেল বানান সরি MAIL হবে। আরে শিট, মানে মোবাইলে আমার চশমা না পড়লে একটু চোখের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, জিমেল, তারপর লিখবো কি হসপিটাল। হ্যাঁ, আমরা লিখবো হসপিটাল, SOS। স্যার আপার ডট শুধু একটা, আপার ডট হচ্ছে যে জিমেল শেষ করব, আবার আপার ডট দিয়ে আবার হসপিটাল শুরু করব। ঠিক আছে, মোট কথা প্রতিটা লেখার মধ্যে কি দিতে হবে, আপার ডট দিতে হবে, মনে রাখবেন লেখা শুরুর আগে।
ঠিক আছে, আবার হসপিটাল শেষ হওয়ার পরে আবার আপার ডট দিবেন। এখন আপনারা কোন এলাকার চাচ্ছেন, আমি টেক্সাস দিই, হ্যাঁ টেক্সাস, টেক্সাস দিলাম, মানে এটা হচ্ছে মানে আমেরিকার একটা কি প্রদেশের নাম টেক্সাস, হ্যাঁ আবার আপার ডট শেষ করলাম। আচ্ছা এখন আমি এটা সার্চ দিই। আচ্ছা এখন একটু বড় করি আমরা দেখি। আরে শিট, মেসেজ আসলে ভালো লাগে এটাই। আচ্ছা এখন দেখেন, এই যে দেখেন আমরা এখানে এই প্রথমে দেখেন একটা, এই যে আমরা ইয়ে দেখতে পাচ্ছি, এখানে একটা জিমেল দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? হ্যাঁ স্যার। জিমেল, তার জি মানে স্যার। এই জিমেল গুলো আমাদের কাছে অটোমেটিকলি এখন দেখবেন যে আমি আরো নিচে যাই, দেখবেন যে জিমেল চলে আসবে। এই যে দেখেন, প্রতিটাতে কিন্তু জিমেল পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। এই যে এখানেও পাচ্ছেন কিনা দেখেন তো জিমেল, এই যে ইমেল লেখা দেখছেন, জি স্যার। দেখছেন ইমেল, ইমেল পাচ্ছেন। এই যে টেক্সাস কি একটা জি লেখা স্যার। ইমেল, তার মানে এখন কি ইমেল গুলো আসতেছে কিনা বলেন তো একটু সহজভাবে। আসতেছে স্যার। আচ্ছা জি স্যার। এখন হচ্ছে যে এই স্যার পেজের মধ্যে, এই পেজের যে আছে এটাতে হচ্ছে যে আপনাদের এই যখন আমার এখানে পেজ কিন্তু অনেকগুলো, মানে অনেকগুলোতে আমি দেখতে পাচ্ছি, মানে একসাথে আপনারা এখানে আপনাদের ব্রাউজারে ইয়ে থাকবে 10টার বেশি থাকবে না। এখন এটাকে আমরা সেটিং করব, ঠিক আছে, এটাকে সেটিং কিভাবে করব আমি দেখাচ্ছি। আচ্ছা ডেস্কটপ মুক্ত আছেই, ঠিক আছে। এই যে আপনারা এখানে এই যে সেটিং অপশন আছে ডান দিকে দেখেন, এখানে যাবেন, এই সেটিং অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন আপনারা এই সি অল সার্চ সেটিং এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই সেটিংটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এরপরে কি করবেন, এখানে একটু বড় করবেন, বড় করে করার পরে আপনারা এখানে পাবেন কি উপরে দেখবেন যে একটু উপরে উঠবেন, দেখেন সার্চ সেটিং কোথায় আছে একটু দেখি। রেজাল্ট পার পেজ, ওই তো রেজাল্ট পার পেজ এখানে কই, কি হয় এখানে তো মানে আমার এখানে 100টা করা আছে, ঠিক আছে। রেজাল্ট পার পেজ এখানে তো অফ করা, কি আমার এই কন্ডিশন স্কুলিং ইজ অফ, আমারটা অফ করা কেন? আচ্ছা রেজাল্ট পার পেজ এখানে আপনাদের 10টা থাকবে, 10টাকে টান দিয়ে ধরে আপনারা 100টা করে দিবেন, ঠিক আছে। আমার এখানে দেখি অফ করা আছে, তার মানে কি আমার এখানে ফিক্সড করা আছে, ঠিক আছে। এই জন্য সমস্যাটা হচ্ছে। এরপরে নিচে নামবেন, দেখেন নিচে নামলে আপনার এই যে আমি কম্পিউটার থেকে দেখা দিব, সমস্যা নেই। এই যে রিজন, দেখেন রিজন কিন্তু আপনাদের কি আসবে, কারেন্ট রিজনের টিক চিহ্ন থাকবে, কারেন্ট রিজন। আমার এখানে কিন্তু কারেন্ট রিজনের টিক চিহ্ন নাই, আপনারা খেয়াল করে দেখতে পারেন, ঠিক আছে। আপনারা যদি আপনারা কাজ করার সময় আপনারা তো এটা সেটিং করেন নাই কখনো, তাই কারেন্ট রিজনটা কি টিক চিহ্ন থাকবে। এই যে আমার এখানে কিন্তু অটোমেটিকলি ইউনাইটেড স্টেটসে কি স্ট্যাটাসে ইয়া করা আছে, দেখেন টিক চিহ্ন, এই জন্য কিন্তু আসছে। আপনাদেরটা কিন্তু বাংলাদেশের অনেক কোম্পানিগুলো চলে আসবে, ঠিক আছে, যেহেতু কারেন্ট রিজন। তারপরে কি আপনারা সেভ দিবেন। এতটুকু ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে এই সেটিংটা আপনারা অবশ্যই করে নেবেন। এই সেটিংটা কোত্থেকে করবেন এটা তো একটু আগে দেখালাম, ঠিক আছে, কারণ এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আসেন, সেটিং করার পরে, সরি আবার আমি চলে গেলাম কেন, আচ্ছা আচ্ছা এখন আসেন, আমরা তো এখানে কি করব, এই লেখাগুলোতে জিমেল আলাদা করব কিভাবে। এখন আপনারা যদি একটা একটা করে বের করেন তাহলে তো অনেক সময় লাগবে, কষ্ট হবে। তো সেই জন্য আপনারা কি করবেন, এই দেখেন উপরে, উপরে একবারে খেয়াল রাখবেন, উপরে কপি করার সময় আপনারা অনেকে এই জিনিসটা ভুল করবেন, মানে অনেকের কপিটা হবে না। অ্যাবাউট যে লেখাটা আছে দেখেন এখানে ক্লিক করবেন, এই যে অ্যাবাউট লেখাটা ক্লিক করার পরে এই যে উপরে সিলেক্ট অল আসবে, এখানে ক্লিক করবেন। এরপরে এটাকে এই পুরাটাকে কপি করবেন, পারবেন না নাকি পারবেন না? জি স্যার। জি স্যার পারবো। পারবেন না, আচ্ছা ধন্যবাদ। এরপরে এটাকে আমরা এখানে আমরা আবার আরেকটা কি করব, নতুন ব্রাউজার নেবেন, অথবা এখানে লিখবেন কি ইমেল এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দিবেন, চলে আসবে। হ্যাঁ অনলাইন ইমেল এক্সট্রাক্টর বা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দিলে হবে, এটা চলে আসবে। হ্যাঁ আমরা একটু ফ্রি ইমেল এক্সট্রাক্টর খুঁজি, ঠিক আছে, অনেকগুলো আছে পেইড, অনেকগুলো ফ্রি, আমরা ফ্রিতে যাব। আচ্ছা ইমেল এক্সট্রাক্টর এখানে একটা আছে, আচ্ছা না
এক্সট্রাক্টর একটু দেখি, এই যে ফ্রি ইমেল এক্সট্রাক্টর সফটওয়্যার ডাউনলোড করতে বলতেছে, না ডাউনলোডে যাব না, আমরা দেখতেছি কোথায় ইমেল এক্সট্রাক্টর, যেটাতে হচ্ছে ফ্রি আপনি পাবেন সেটাতে যাবেন। হ্যাঁ, এই যে পাইছি ফ্রি ইমেল এক্সট্রাক্টর। আমি এটাতে যদি ক্লিক করি একটু দেখি, অনেকগুলো আছে একটু সমস্যা করবে, অনেকগুলো আছে ভালো। আচ্ছা, এটা এটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখন দেখেন এই ইমেল এক্সট্রাক্টর আসবেন, আসার পরে দেখেন এই জায়গায় খালি একটা ইমেল এক্সট্রাক্টর, এখানে একটা ঘর পাবেন, এখানে আপনারা কি করবেন, এই যে জিনিসটা পেস্ট করে দিবেন, মানে আপনি যে লেখাগুলো কি করেছেন আনছেন, মানে লেখাগুলো কপি করছেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে যে কমাটা আছে, কমার এখানে ক্লিক করবেন, নিচে কমার এখানে ক্লিক করলে দেখেন আপনি নিউ লাইনে ক্লিক করবেন। ঠিক আছে, নিউ লাইনে ক্লিক করার পর এখানে এই যে এক্সট্রাক্ট অপশন আছে, আপনি একটু বড় করে দিই, এই যে এক্সট্রাক্ট অপশন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু এটা, এই যে আপনারা কি জিমেল গুলো আলাদা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ঠিক আছে, এখানে কয়টা জিমেল আছে একটু দেখি, এখানে আমি একটু কপি করি। ঠিক আছে, এই জিমেল গুলো আমরা, 89 স্যার। হ্যাঁ কত লাইন? 89 মাশাআল্লাহ। তো দেখেন আমরা কয় মিনিট লাগছে বলেন তো? 1 মিনিট লাগে নাই স্যার। এটা একটা ম্যাজিক না বলেন তো? জি স্যার। জি স্যার। তাই না? তো এখন একটা পেজে আমরা 89 পাইছি, আমি যদি টেক্সাসের বাদ দিয়ে আমরা নিউ ইয়র্কে যাই, আরো পাবো না 100টা। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা প্রতিটা প্রদেশ থেকে 200-300 করে কালেক্ট করি, এরকম যদি 60টা প্রদেশ থাকে আমেরিকা, তাহলে তো আমরা 5-6 হাজার ইমেল কালেক্ট করতে পারবো নাকি? জি স্যার। 6 হাজার ইমেল কালেক্ট করতে কি আমাদের কষ্ট হবে? স্যার 1 ঘন্টার ব্যবধান। 1 ঘন্টা না, তাহলে আপনারা, আমি এখন এটা দেখাই, এটা একটু ইমেলটা আমি একটু সেভ করি, এখানে দেখাচ্ছি। আচ্ছা, এটা এটা কি, এটা তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, না এটা না, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই, আমাদের ইমেল কালেকশন দেখাই আপনাদের। গত ক্লাসে দেখিয়েছিলাম নাকি ইমেল কালেক্ট করাটা কিভাবে করে, মনে দেখিয়েছিলাম না একটা জি স্যার, দেখিয়েছিলেন ইমেল কালেক্ট করাটা। আচ্ছা, ইমেল কালেকশন, লিড 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 কালেকশন। লিড হচ্ছে যে ইমেলটা হচ্ছে লিড। হ্যাঁ, মানে এই যে লিড জেনারেশন, লিড কালেকশন, লিড জেনারেশন বলে আর কি বেশি। ঠিক আছে, B2B লিড জেনারেশন। তবে আমি মানে যেহেতু আমরা কালেক্ট করি তাই কালেকশন বলি আর কি আমরা, তবে বেশিরভাগ আমেরিকানরা বলে জেনারেশন, লিড জেনারেশন করা। এই যে দেখেন ইমেল, আমরা তো একটা হচ্ছে কি, আমরা শুধু ইমেল কালেক্ট করতে পারবো, কেমন? এখন অনেক কোম্পানি দিবে কি শুধু ইমেল কালেক্ট করার জন্য, আর যদি মনে করেন যে কোম্পানি বলে যে না ইমেলের সাথে আপনি ওইগুলো দেন, তাহলে আমি এই ওয়েবসাইটের মধ্যে গেলে আমি যে একটুকে সার্চ দিলাম, ওইখানে কিন্তু ওয়েবসাইট আছে না, মোবাইল নাম্বার আছে না, দেখছেন না সবাই? ওইখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কও আছে, মোবাইল নাম্বারও আছে। আমি আবার যদি কম্পিউটারে দেখাই তাহলে একটু আপনাদের জন্য ভালো হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন সূত্র তো বুঝছেন, মোবাইলে কিভাবে করতে হয় সেটাও তো বুঝছেন নাকি? এতটুকু বুঝছেন? এখন আপনাদের কাছে মজা লাগছে কিনা বলেন, সেটা বলেন। কার কাছে লাগছে? কার কাছে মজা লাগছে? জি স্যার, অনেক মজা। তাই না? এটা মোবাইলে জাদুর মতো করা যায়, এটা কি জানতেন? আসলে এটা হ্যাঁ, খুবই ভালো লাগছে। তাই মোবাইলে স্যার এরকম করা যায়, আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই তো অন্য কোম্পানি যদি চায় ইমেল অ্যাড্রেস সব যদি একসাথে চায়, তাহলে আমরা ওই ইমেলটা পাবো কিভাবে? আমি তো ফেসবুক গেছিলাম, ওয়েবসাইটে ক্লিক করার পর অনেক ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু আসছিল। আসার পর আমি ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটারে ঢোকার পরও আমি পাইনি। ওখান থেকে আমি ওই যে কোনো একটা হসপিটাল বা এখন না পেলে তো আপনার না পেলে আমি বলি, আপনি যদি এভাবে না পান, এখন জোর করে তো নেওয়া যাবে না, একটা হলো পেইড টুল ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিছু পেইড টুল আছে, সেগুলোর মাধ্যমে আমরা অনেক সময় যারা লিড কালেক্ট করে তারা করে। আপনারা এত জটিলে যাওয়ার দরকার নেই, কেমন? আপনারা তো এই কাজের বিশেষজ্ঞ হবেন না, আপনারা এই কাজটা জাস্ট মার্কেটিং করার জন্য, যাদেরকে হেল্প করার জন্য এই কাজগুলো করবেন। হ্যাঁ, আর আমরা কোনো পেইড জিনিস কি ব্যবহার করব না। হ্যাঁ, ঠিক আছে, এগুলা পেইড অনেক টুল আছে যেগুলো কোম্পানি টাকার বিনিময়ে আপনাকে দিয়ে দিবে, তো সেগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা ফ্রিতে যতগুলো ব্যবহার করবো আমরা ফ্রিতে ব্যবহার করব,
ফ্রিতে আমরা যা পারি তা করবো, হ্যাঁ, মনে রাখেন। আর যেগুলো পান নাই মনে করেন নাই ভাই, ঠিক আছে। জি স্যার। এই যে দেখেন এখানে জি, দেখেন স্যার। আমি সার্চ দেওয়াতে যে দেখেন টেক্সাসের জিমেল আসছে, মোবাইল নাম্বার আসছে কিনা, এই যে ওয়েবসাইটের লিংক জি, আসছে, জি। তাহলে আমরা কিন্তু সব পাচ্ছি কিনা বলেন। যারা এইভাবে চাইবো তাদেরকে এইভাবে দিবেন। এই যে দেখেন এখানে যদি আমি দেখেন কি কি লাগবে, আপনাদের ওয়েবসাইট লিংক আছে, তারপরে জিমেল আছে, মোবাইল নাম্বার আছে, অ্যাড্রেস আছে কিনা বলেন এখানে। জি স্যার আছে। তো এই যে এইভাবে সূত্র ব্যবহার করে কিন্তু আপনি আলাদা আলাদা করে লিখে কিন্তু এগুলা একটা লোকে একসাথে জিমেল বের করবেন, আর একটা যদি আলাদা আলাদা চায় তাহলে এভাবে দিবেন, এভাবে। কেমন? এখন যেভাবে দেখাচ্ছি দেখছেন সবাই, বুঝছেন কিনা না? জি স্যার। এই যে দেখেন ওয়েবসাইট লিংক পাইলাম, এই যে টেক্সাস জিমেল পাইলাম, এই যে মোবাইল নাম্বার পাইলাম, অ্যাড্রেস পাইলাম, পাইছি কিনা? জি। তাহলে সব পাচ্ছেন কিনা এইভাবে বলেন। হ্যাঁ স্যার পাওয়া যাচ্ছে। এখন আপনার হচ্ছে যে বিভিন্ন রকম কষ্ট করতে হবে, হ্যাঁ, আপনাকে আপনি একভাবে না একভাবে ব্যবহার করবেন। এখন এইভাবে যদি আপনি 50টা পান, আর ওইভাবে যদি আপনি 50টাতে যদি জিমেল নাও পান, তাও তো বায়ার খুশি হবে না? জি। সমস্যা কি? জি স্যার। এই যে দেখেন এখানে সবগুলোতে আছে, খেয়াল করে দেখেন, দেখছেন সবাই? এখন বলেন, এখন এই যে আমি যে সূত্রটা ব্যবহার করলাম, এই সূত্রতে মজা আছে কিনা বলেন। আচ্ছা, আরেকটা জিনিস করবেন, এই যে আরেকটা জিনিস করবেন, আপনারা যে কোম্পানির মনে করেন যে আপনারা চাচ্ছেন যে কি সেই কোম্পানির জিমেল নিতে। এখন দেখেন জিমেল, আমি যদি মস আইটি লিখি, মস আইটি বিডি লিখি, দেখেন আপনারা কি করবেন, মস আইটি বিডি লিখে এভাবে দিবেন, মানে কোম্পানির নাম লিখে গুগলে সার্চ দিবেন এভাবে জিমেল দিয়ে, বা ওয়েবসাইট লিখবেন mosidity.com লিখবেন, দেখবেন জিমেল চলে আসবে। আশা করি আসবে, দাঁড়ান আসছে কিনা দেখি। না, আসে নাই, দাঁড়ান মস আইটিবিডি, সরি এটা ভুল আছে। আচ্ছা, মস আইটিবিডি, ঠিক আছে। আমি এখন এটা দিয়ে একটু আপনাদেরকে দেখাই, যদি আমি কখনো দেই নাই। এই যে দেখেন মস আইটিবিডির কি জিমেল পাইছেন কিনা? জি স্যার আছে। তাহলে কোম্পানির নাম লিখে এভাবে জিমেল লিখে সার্চ দিবেন গুগলে, হ্যাঁ। কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। মানে জি স্যার। শুনেন, এগুলো সূত্র, বুঝতে পারছি। একটা সূত্র শিখলে এটাকে টেকনিক ব্যবহার করবেন বিভিন্ন কাজে। যারা গণিত জি। ভালো, ম্যাথমেটিক্স ভালো, তারা কিন্তু এটা ভালো করে, এই জন্য। ঠিক আছে, ম্যাথমেটিক্স মানে অঙ্কে যারা ভালো করে তারা কিন্তু কম্পিউটার লাইনে ভালো করবেন। এখন তো আর জিমেল নিয়ে সমস্যা নাই নাকি? না স্যার। ক্লিয়ার হয়ে গেছেন ইনশাল্লাহ? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। স্যার ক্লিয়ার। ঠিক আছে, আশা করি আপনারা এখন কাজ করেন সবাই, কিন্তু দুইটা ফাইল করবেন। একটা হলো আলাদা আলাদা করে জিমেলের একটা ফাইল, অনেকগুলো জিমেল কালেক্ট করে, আরেকটা হলো কি লিড, মানে বিভিন্ন রকম মানে ঠিকানা সহ একসাথে মোবাইল নাম্বার সহ দুইটা ফাইল করে আপনারা অবশ্যই আমাদেরকে দেখাবেন। এরপর আপনারা কাজ যখন নিতে যাবেন তখন কিন্তু এই ফাইলগুলো আপনাদের কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।